নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আপনার রান্নাঘরে 1 কাপ সুজি আছে তো? এই 1 কাপ সুজি দিয়ে আজ আপনি বানিয়ে ফেলুন দারুণ স্বাদের ও হেলদি সন্ধ্যের টিফিন, যেটা খেয়ে আপনার বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই প্রশংসা করবে। রেসিপিটা ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। পুরভরা সুজির টিফিন বানানোর জন্য সবার প্রথমে আমি সুজির একটা মণ্ড তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ আর 3/4 কাপ জল। পুরোপুরি 2 কাপ কিন্তু জল আমি এখানে দিয়ে নিই। জল ফুটে উঠলে দিয়ে দেব গ্রেট করে নেওয়া গাজর 1/4 কাপ। আপনারা পরিমাণে কিন্তু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টিস্পুন, তবে বাচ্চাদের জন্য করলে এটা স্কিপও করতে পারেন। আর দেব স্বাদ মতো নুন। রিফাইন্ড অয়েল বা ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম 1 টিস্পুন। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দেব 1 কাপ সুজি। তবে একেবারেই সুজিটাকে আমি ঢেলে দেব না, অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। একেবারে সুজিটা দিলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। সমস্ত সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করতে করতে সুজির একটা মণ্ড আমি তৈরি করে নেব। মিনিট 2-3 নাড়াচাড়া করে নেবার পর দেখুন সমস্ত জলটা শুকিয়ে গিয়ে সুজির একটা মণ্ড তৈরি হয়ে গেছে আর সুজিটা সেদ্ধও হয়ে গেছে আর সুজির মণ্ডটা কিন্তু কড়াইয়ের থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার এই সুজির মণ্ডটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার এই সুজির মণ্ডটাকে আমি একটা বাটি দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ওপরের লেয়ারটা শক্ত না হয়ে যায়। এইটা ঠান্ডা হতে হতে একটা স্টাফিং আমি তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব 2 টেবিলস্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নে থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হবে না। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমি 2টো দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দেব ছোটো ছোটো টুকরো করে নেওয়া কাজু আর কিশমিশ। আমি 1 টেবিলস্পুন দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে একটু ভেজে নেব। কাজু কিশমিশটা দিলে মুখে পড়লে পুরটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তবে কাজুর পরিবর্তে আপনারা কিন্তু পিনাটও আধ ভাঙা করে দিতে পারেন। মিনিট 2 হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজে সেদ্ধ করা আলু। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। 2টো আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে দেওয়ার পর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি সেদ্ধ ডিম, যেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। ডিমটা সম্পূর্ণ অপশনাল। আপনার ডিম ছাড়া শুধু আলু দিয়েও কিন্তু পুরটাকে তৈরি করে নিতে পারেন। আবার ডিমের বদলে কিন্তু আপনারা ছানা বা পনিরও কিন্তু ব্যবহার করতে পারেন। সেদ্ধ ডিম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 টিস্পুন। এটা কিন্তু অতি অবশ্যই দেবেন, এটা দিলে স্বাদটা ভীষণই ভালো হয়। এবার লো ফ্লেমে সব কিছু একসাথে মিনিট 2 সময় ধরে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের স্টাফিং তৈরি। আপনাদের ইচ্ছে হলে আপনারা এর মধ্যে কিন্তু একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি আর দিলাম না। পুরটা আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। অপরদিকে সুজির মণ্ডটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপরে হাতে একটু তেল নিয়ে সুজির মণ্ডটাকে ভালো করে মেখে নেব। হাতে তেল মাখিয়ে নেবার কারণে সুজির মণ্ডটার হাতে লেগে যাবে না। ঠিক যেইভাবে আমরা আটা মাখি সুজির মণ্ডটাকে একটু সেইভাবেই আমরা একটু মেখে নেব। সুজির মণ্ডটা ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর মণ্ডটা থেকে ছোট একটা লেচি কেটে নেব। তারপরে হাতে একটু প্রেস করে দিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব। সুজির মণ্ডটা থেকে বাটির শেপ দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর যে পুরটা আমরা রেডি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভরে দেব। ঠিক যেইভাবে আমরা স্টাফিং পরোটা তৈরি করতে গেলে পুর ভরি, ঠিক সেইভাবে পুরটা ভরে নেওয়া হয়ে যাওয়ার পর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নেবার পর আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। ইচ্ছে হলে গোল গোল শেপও কিন্তু দিয়ে নিতে পারেন। ওই একই রকমভাবে বাকি মণ্ডা থেকে আমি পুর ভরে নেব। মণ্ডা থেকে ছোট একটা লেচি কেটে নিয়ে আমরা একটু বাটির শেপ দিয়ে নেব। বাটির শেপ দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর যে পুরটাকে আমি রেডি করেছিলাম
সেই পুরটা একটু ভরে দেব। তারপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিয়ে শেপটা আমি দিয়ে নেব। সমস্তগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর এবার এইগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিলস্পুন সাদা তেল বা ভেজিটেবল অয়েল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 1/2 টিস্পুন কালো সর্ষে বা রাই। আর দেব হিং 1/4 টিস্পুন। হিংটা কিন্তু দিলে স্বাদটা ভীষণই ভালো হয়। আর দিয়ে দেব কারি পাতা 10-12টা। ফোড়নটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো। এটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। সুন্দর একটা রং হবে বলে আমি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সুজির পুরভরা টিফিনগুলো। এবার লো টু মিডিয়াম ফ্লেমে এইগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। আপনাদের ইচ্ছে হলে এইগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন, আবার স্টিমও করতে পারেন, তবে আমি শ্যালো ফ্রাই করছি। 30 সেকেন্ড এক পিঠ ভেজে নেবার পর অপর পিঠ আমি উল্টে দেব। দুটো পিঠই আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন সুন্দর একটা কালারও চলে এসছে আর ওপরটা একটা ক্রিস্পি ভাবও কিন্তু চলে এসছে। এবার এইগুলোকে আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা সুজির পুরভরা টিফিনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কীরকম লেগেছে। আর সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। এইভাবে বানিয়ে আপনারা সন্ধ্যের জলখাবারে যেরকম খেতে পারবেন ঠিক সেইভাবেই কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন। এটাকে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করছি। এবার একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম তৈরি হয়েছে। দেখুন ভেতরে যে আমরা স্টাফিংটা ভরেছিলাম সেটা কিন্তু সুন্দর বোঝাই যাচ্ছে। খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। বাইরেটা একটা হালকা ক্রিসপিনেস ছিল, খেতে সত্যি খুবই ভালো লেগেছিল। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।